যারা তথ্য গোপন করে তাদের তাদের কিংবা ভুল তথ্য দেয়, তাদের প্রার্থীরা যেন বাতিল হয় এবং ভুল তথ্য দিয়ে মিথ্যা তথ্য দিয়ে তাদের যদি নির্বাচিত হয় তাদের নির্বাচন যাতে বাতিল। ভোটারদের বাক স্বাধীনতা, কারণ ভোটাররা বাক স্বাধীনতা প্রয়োগ করে ভোটের মাধ্যমে, এটাকে ফান্ডামেন্টাল রাইট। তার মানে কি, এই তথ্য অধিকারকে বিশেষত নির্বাচনের ক্ষেত্রে ভোটারদের প্রার্থীদের সম্পর্কে তথ্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। মৌলিক অধিকার এমন অধিকার যেটা আইন করেও সেটা বাতিল করা যায়, আইন করেও মানুষকে এর থেকে বঞ্চিত করা যায়। তো এটা মৌলিক অধিকার। এবং ভারতীয় আদালত বলেছে যে ভারতে যে পুনর্তন্ত্র তারা এই ভাষাগুলো ব্যবহার করেছে এবং যেসব এই যে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে যদি দূরে রাখতে পারে তাহলে এই ভোটারদের প্রার্থীদের সম্পর্কে তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প। আমরা তো অতীতে বহুবার স্লোগান শুনে এসেছি, আমার ভোট আমি দেবো যাকে খুশি থাকে। কিন্তু এই যে প্রার্থীদের সম্পর্কে তথ্য জানার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি আমার ভোট আমি দেব জেনে শুনে বুঝে, আমার ভোট আমি দেব জেনে শুনে বুঝে দেব। কাকে দেব? সব ব্যক্তিকে দেব, যোগ্য ব্যক্তিকে দেব, যিনি জনকল্যাণে নিবেদিত সেই ব্যক্তিকে দেব। তো এই আমাদের এর মাধ্যমে এই প্রার্থীদের সম্পর্কে তথ্য পাওয়ার মাধ্যমে যে ভোটাররা ক্ষমতায়িত হয়, তথ্য দিয়ে ক্ষমতায়িত হয়। ভোটারদের তথ্য প্রাপ্তির ফলে তাদের অনেকেরই কিন্তু কাকে ভোট দেবে সেই সিদ্ধান্ত পাল্টে গিয়েছে। আমরা এদের উৎসাহিত হয়েছি, তারপরে আদালতে গিয়েছি। আপনারা জানেন আদালতে যাওয়ার ফলে যে আদালত আমাদের বাংলাদেশ হাইকোর্ট আট ধরনের তথ্য দেওয়া বাধ্যতামূলক করেছে এবং নির্বাচন কমিশনকে বলেছে এই তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। কি কি তথ্য? প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের আয়, প্রার্থীদের সম্পদ, প্রার্থীদের ক্রিমিনাল রেকর্ডস, মানে তাদের বিরুদ্ধে যেসব মামলা, এবং একই সাথে তাদের প্রার্থীদের এবং তাদের নির্ভরশীলদের আয় এবং সম্পদের বিবরণী, এবং একই সাথে আগেই আইনে ছিল যে তাদের যে ট্যাক্স রিটার্ন দিতে হবে। এবং যে আদালত যেই রায় দিয়েছে, আদালত বলেছে নির্বাচন কমিশন যেন এই তথ্য সংগ্রহ করে তারা বিতরণ করে, কিন্তু দুর্ভাগ্যবশত নির্বাচন কমিশন এই কাজ করতে ব্যর্থ হয়েছে। এখন আর এই তথ্য দিতে হবে কি হবে না সেটা কোনো প্রশ্ন নয়, তথ্য দিতেই হবে। এবং মিডিয়া, আমাদের বিভিন্ন মিডিয়া হাউস এবং ব্যক্তিরাও এই তথ্য ব্যবহার করে তারা ভোটারদের সম্পর্কে, প্রার্থীদের সম্পর্কে জানতে পারছে এবং মানুষকে সচেতন করতে পারছে যাতে তাদের সঠিক সিদ্ধান্ত নিতে পারে।